আজ আমরা হাজব্যান্ড ইন অ্যাকশন নামের নতুন কমেডি অ্যাকশন কোরিয়ান মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি। এই মুভিটি খুবই চমৎকার এবং মজাদার। এতে দুটি মেইন লিড ক্যারেক্টার রয়েছে, একজন পুলিশ অফিসার এবং একজন অ্যানিমেল ডক্টর। পুলিশ অফিসারের এক্স ওয়াইফ ওই সেই অ্যানিমেল ডক্টরের কারেন্ট ওয়াইফ, কিন্তু একদিন কেউ তাদের ওয়াইফ এবং তাদের মেয়েকে কিডন্যাপ করে নেয়। এরপরে এই দুইজন তাদেরকে বাঁচানোর জন্য রওনা হয় এবং মাঝপথে গল্পে প্রচুর অ্যাকশন ও ফানি মুভমেন্ট তৈরি হয়। আমি এই মুভিটি ডিটেইলে এক্সপ্লেইন করতে যাচ্ছি এবং আমার পুরো বিশ্বাস যে আপনাদেরও এই মুভিটি অনেক পছন্দ হবে, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এখন আর কোনো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা জেলে একজন মানুষকে দেখতে পাই, সেই মানুষটির নাম কিম ইয়ং গাং। এরপর আমরা মা দু জুন নামের একজন মানুষকে দেখতে পাই, যে নিজের কোম্পানিতে আসে এবং নিজের ওয়াইফের সাথে দেখা করে। তার ওয়াইফের নাম ইয়েরা। তারা একটি ড্রাগ বিক্রি করতো, তাও আবার মেডিসিনের নাম দিয়ে, এবং তারা প্রতিদিন 1 লাখ অর্ডার পেত। তারপর আমরা একটা ছেলেকে দেখতে পাই যে তাদের ওই ড্রাগস মেডিসিন লোকাল মানুষের মধ্যে সাপ্লাই করছিল। কিন্তু সেখানে এই গল্পের ফার্স্ট মেইন লিড ক্যারেক্টার, যে কিনা একজন পুলিশ অফিসার, সে চলে আসে। তার নাম হুয়াং। সে ওই ছেলেটিকে সেই ড্রাগ সহ ধরে ফেলে এবং তাকে 2-3টি চোরও মেরে দেয়। সেখানে কিছু হাই স্কুল গার্ল এটি দেখে এবং তারা হুয়াং এর জন্য তালি বাজাতে শুরু করে। তারপর আমরা কিম ইয়ং গ্যাং কে দেখতে পাই, যে জেল থেকে বাইরে চলে এসেছে। সেখানে তার কিছু লোক আসে এবং তাকে জানায় যে সে যখন জেলে ছিল তখন অন্য কেউ ড্রাগস বিজনেসের উপর কন্ট্রোল করে নিয়েছে এবং এখন সে এই শহরের ড্রাগস কিং। কিম ইয়ং গাং তার লোকদের বলে যাতে তারা তাকে দেখা করার জন্য ডাকে। তারপর আমরা মা দুজনকে দেখতে পাই, তখনই তার কাছে একজন লোক আছে এবং তাকে জানায় যে তার সাথে দেখা করতে চায়, কিন্তু মা দুজন তাকে বলে যে ওর সাথে দেখা করার আমার কোনো ইন্টারেস্ট নেই। অন্যদিকে দূরে আমরা হুয়াংকে দেখতে পাই, যে মা দুজনের উপর নজর রাখছিল তাকে ধরার জন্য। তারপর আমরা কিম ইয়ং গ্যাংকে দেখতে পাই, সে তার এক লোকের কাছ থেকে জানতে পারে যে মা দুজন তার সাথে দেখা করতে মানা করে দিয়েছে। এটি শুনে তার খুব রাগ হয়। তারপর সে নিজেই তার সঙ্গে দেখা করার জন্য যায়, কিন্তু যখন সে তার কোম্পানিটি দেখে সে শকিং হয়ে যায় এবং নিজের লোকদের জিজ্ঞাসা করে যে তারা কি সত্যি এখান থেকে ড্রাগস বিক্রি করে। তার লোকেরা বলে হ্যাঁ। তার লোকেরা তাকে জানায় যে সে যখন জেলে ছিল তখন থেকে এখানে অনেক কিছু বদলে গেছে। তারপর কিম ইয়ং গ্যাং বিল্ডিং এর ভেতরে যায়। তখন প্রথমে বাইরে দাঁড়িয়ে থাকা এক এমপ্লয়ি তাকে মা দু জুনের সাথে দেখা করার জন্য ওয়েট করতে বলে। অন্যদিকে কিম ইয়ং গ্যাং এর লোকেরা বাইরে বসে ওয়েট করছিল। তারপর কিম ইয়ং গ্যাং মা দু জুন এবং ইয়েরানের সাথে দেখা করে এবং তাদেরকে জানায় যে সে কে। কিন্তু প্রথমে তো তারা দুজনেই তার নাম সঠিকভাবে বলতেই পারছিল না। তারা তার নাম কিম ইয়ং গ্যাং এর জায়গায় কিম ইয়ং গাল বলছিল। এরকম ভাবে তারা মজায় উড়াচ্ছিল। এরপর কিম ইয়ং গ্যাং তাদের অফার করে দেয় যে তারা যেন তার সাথে মিলেই এই ড্রাগসের বিজনেস করে। তাকে সিকিউরিটি গার্ড দিয়ে বাইরে বের করে দেয়। কিম ইয়ং গ্যাং যেতে যেতে মা দুজনকে হুমকি দিয়ে যায়। তারপর আমরা হুয়াংকে দেখতে পাই, যে নিজের টিমের সাথে মিলে মা দুজনের গোডাউনে রেড মেরে দেয়। সেখানে মা দুজনও ছিল। সে নিজের লোকদের হুয়াং এবং তার টিমকে থামাতে বলে এবং তারপর সেখানে একটি ফাইট সিন হয়, যেখানে হুয়াং এবং তার টিম মা দুজনের লোকদের সাথে লড়ছিল এবং তারপর লাস্টে হুয়াং এবং মা দুজনের ফাইট হয়, যেখানে হুয়াং তাকে হারিয়ে দেয়। কিন্তু মা দুজন একটি মেয়েকে হোস্টেজ বানিয়ে নেয়। হুয়াং ইলেকট্রিক গান দিয়ে তাকে শুট করে, কিন্তু তার টার্গেট মিস হয়ে যায় আর ওই শুট সেই হোস্টেজটির গায়ে লেগে যায় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এটি দেখে স্বয়ং মা দুজন অবাক হয়ে যায়, কিন্তু তারপর হুয়াং মা দুজনকেও অ্যারেস্ট করে নেয়। তারপর আমরা এই গল্পের সেকেন্ড মেইন লিডকে দেখতে পাই, তার নাম মিনসুক এবং সে একটি ডগকে রেস্কিউ করছিল। এখানে আমরা জানতে পারি যে সে একজন অ্যানিমেল ডক্টর। তারপর আমরা এক লেডিকে রেস্টুরেন্টে দেখতে পাই, তার নাম সিনাই। সে এখানে নিজের মেয়ের সাথে এসেছিল, তার মেয়ের নাম ইয়ঞ্জু। তখনই সেখানে হুয়াং আসে এবং তখন আমরা জানতে পারি যে ইয়ঞ্জু তার মেয়ে এবং সিনাই তার এক্স ওয়াইফ, আর সে সেখানে নিজের মেয়ের সাথে দেখা করার জন্য এসেছিল, যা সে প্রতি রবিবারে আসে। এখানে আমরা এটাও জানতে পারি যে সিনাইয়ের যে কারেন্ট হাজবেন্ড সে অন্য কেউ নয় বরং মিনসুক। হুয়ান ইয়ঞ্জুর জন্য একটি স্মার্ট ওয়াচ নিয়ে এসেছিল, কিন্তু ইয়ঞ্জু তাকে জানায় যে তার নতুন পাপা অর্থাৎ মিনসুক তাকে অলরেডি একটি স্মার্ট ওয়াচ গিফট করে দিয়েছে। ইয়ঞ্জু হুয়াংকে তার কিউট স্মাইল দেখাতে বলে এবং তারপরে সে তার কিউট স্মাইল দেখায়, যা দেখে সে খুব খুশি হয়ে যায়। তারপর আমরা কিম ইয়ং গ্যাংকে দেখতে পাই, যে ওয়ার্কআউট করছিল এবং ব্যাকগ্রাউন্ডে টিভি নিউজে মা দু জুনের অ্যারেস্টের খবর শোনাচ্ছিল। তারপর আমরা হুয়াংকে দেখতে পাই যে পুলিশ স্টেশনে রয়েছে এবং এখানে আমরা জানতে পারি যে ডিভোর্সের পর সে পুলিশ স্টেশনেই থাকে এবং পুলিশ স্টেশনকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছে। সে
সে এবং তার টিম নিউজে চৌয়ারা নামের এক রিপোর্টারকে দেখছিল, যে কিনা হুয়াং এর ইলেকট্রিক গান দিয়ে একজন ইনোসেন্ট হোস্টেজের উপর শুট করার নিউজটি দেখাচ্ছিল। তার টিমের একজন মেম্বার বলে যে আমরা একজন ড্রাগ ডিলারকে ধরলাম, কিন্তু তারপরেও এই রিপোর্টার একটা ছোট অ্যাক্সিডেন্ট নিয়ে তিলকে তাল বানাচ্ছে। কিন্তু হুয়াং এর এতে তেমন কোনো বিশেষ তফাৎ পড়ে না এবং সে নিজের এক টিম মেম্বারের সাথে সেখান থেকে যাচ্ছিল। কিন্তু তারা দেখে যে সেই রিপোর্টার চাওয়ারা হুয়াং এর সাথে দেখা করার জন্য ওয়েট করছিল। সে তাকে বলে যে সে যেন তার কথাই কিছু মনে না করে, তাকে টিআরপির জন্য এটি করতে হয়। এখানে আমরা এটাও জানতে পারি যে চৌয়ারার মনে হুয়াং এর জন্য ফিলিংসও রয়েছে এবং এটি হুয়াংও জানে, কিন্তু সে তাকে তার থেকে দূরে থাকার কথা বলতে থাকে। তারপর হুয়াং নিজের মেয়ের স্কুলে যায় তার স্কুলের অ্যানুয়াল ফাংশনের জন্য, কিন্তু সে দেখে যে সেখানে যে চেয়ারে ইউনজুর ডেট লেখা ছিল সেই চেয়ারে মিনসুক বসে আছে এবং তারপর তাদের দুজনের মধ্যে সেই চেয়ারটি নিয়ে টানাটানি শুরু হয়ে যায় এবং এন্ডে তারা দুজনেই সেই চেয়ারটি হাফ হাফ শেয়ার করেছিল, কারণ দুজনের কেউই সেই চেয়ারটি ছাড়ার জন্য প্রস্তুত ছিল না। তারপর আমরা সিনায়ে এবং ইয়নজুকে দেখতে পাই যারা ট্রাফিকে আটকে ছিল। সিনায়ে ওয়াশরুমের জন্য কিছুক্ষণের জন্য ইয়ানজুকে গাড়িতে একা রেখে যায় এবং তখনই সেখানে কেউ আসে, যাকে এখন আমাদের দেখানো হয় না। আমরা মিনসুক এবং হুয়াংকে দেখতে পাই যারা স্কুলের বাইরে এসে সিনায়েকে কল করার চেষ্টা করছিল, কারণ সিনায়ে ইয়ানজুকে নিয়ে এখনো স্কুলে আসেনি, কিন্তু সে কল পিক করছিল না, যে কারণে তাদের দুজনেরই টেনশন হচ্ছিল। কিন্তু তখনই হুয়াং এর কাছে একটি কল আসে এবং সেই কলটি ইয়ারানের ছিল। সে তাকে বলে যে সে তার ওয়াইফ সিনায়ে এবং তার মেয়ে ইয়নজুকে কিডন্যাপ করে নিয়েছে এবং যদি তার নিজের ওয়াইফ এবং মেয়েকে ফিরত চাই তাহলে তাকে তার হাজবেন্ড অর্থাৎ মা দুজনকে জেল থেকে ফেরত আনতে হবে। কল কেটে যাওয়ার পর এই কথা সে মিনসুকে জানায়। সে তাকে জিজ্ঞাসা করে যে সে লাস্ট টাইম যখন সিনাইয়ের সাথে কথা বলছিল তখন সে কোথায় ছিল। তো মিনসুক জানায় যে তখন সে ট্রাফিকে ছিল। তারপর তারা দুজনে সেখান থেকে চলে যাচ্ছিল। যদিও হুয়াং মিনসুকে গাড়ি থেকে নেমে যেতে বলে, এটি বলে যে সে একাই সিনাই এবং ইয়নজুকে খুঁজে নিয়ে আসবে, কিন্তু মিনসুক তাকে বলে যে সেও তার সাথে আসবে কারণ সিনাইয়ে তার বাচ্চার মা হতে চলেছে। এটি শুনে হুয়াং শোকিং হয়ে যায়। তারপর তাকেও সাথে নিয়ে যেতে হয়। তারা সিনাইয়ের গাড়িটি খুঁজে পায় এবং তার ড্যাশ ক্যামের রেকর্ডিং বের করে দেখতে শুরু করে। ক্যামেরার রেকর্ডিং এ তারা দুজনে দেখে যে কিছু গুন্ডা ইয়নজুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল এবং যখন সিনাইয়ে তাদের আটকানোর চেষ্টা করলো তখন তারা তাকেও ধরে ফেললো। এভাবে দুজনকে কিডন্যাপ করে নিয়ে গেল। হুয়াং এর কাছে আবার ইয়েরানের কল আসে। আমরা ইয়েরানকে একটি গাড়িতে দেখতে পাই যার সাথে সিনাই এবং ইয়ানজু ছিল, যাদের সে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। কোলে মিনসুক তার উপর রেখে যাচ্ছিল, যদি সিনাইয়ে এবং ইয়নজুর কিছু হয় তবে সে তাকে ছাড়বে না। ইয়েরান ভাবছিল যে এই উচেনা মানুষটা কে যে তাকে এই কথা বলছে। হুয়াং মিনসুককে শান্ত করায় এবং ইয়েরানকে বলে যে সে মা দুজনকে ফেরত নিয়ে আসবে, শুধু সে যেন তার ওয়াইফ এবং মেয়ের কিছু না করে। তারপর তারা পুলিশ স্টেশনের কাছে আসে। হুয়াং মিনসুককে বলে যে সে যখন মা দুজনকে পুলিশের গাড়িতে অন্য জেলে নিয়ে যাচ্ছিল নিজের টিমের সাথে, তখন তাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করাতে হবে এবং তারপর তারা মা দুজনকে সেই পুলিশের গাড়ি থেকে বের করে অন্য গাড়িতে নিয়ে পালিয়ে যাবে। অন্যদিকে ইয়েরান সিনাই এবং ইয়নজুকে নিজের একটি বাংলোতে নিয়ে যায়। তারপর আমরা হুয়াংকে দেখতে পাই যে নিজের টিমের সাথে মা দুজনকে নিয়ে যাচ্ছিল। হুয়াং নিজের টিমকে সিট বেল্ট পরার জন্য ফুস করতে থাকে এবং যখন ট্রাফিক লাইটে গাড়ি থামায় তখন সে সামনে মিনসুককে দেখতে পায় যে নিজের গাড়ি নিয়ে তাদের সাথে অ্যাক্সিডেন্ট করার জন্য রেডি ছিল। যদি হুয়াং তাকে বলেছিল যে এমন গাড়ি আনতে যা কারো নজরে না আসে, কিন্তু সে এমন গাড়ি নিয়ে এসেছে যা যে কেউ সহজে নোটিশ করে ফেলবে। তারপর মিনসুক গাড়ি নিয়ে তাদের গাড়িতে ধাক্কা দেওয়ার জন্য আসে, কিন্তু তার মিস হয়ে যায় এবং তাদের দুজনের গাড়ি সামান্য দূর দিয়ে না কেটেই পাশ হয়ে যায়। কিন্তু তখনই আরো একটি গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা মেরে দেয় এবং তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটি দেখে মিনসুকও শোকিং হয়ে যায়। তারা তাড়াতাড়ি মা দুজনকে সেই গাড়ি থেকে বের করে মিনসুক যে গাড়ি এনেছিল তাতে বসিয়ে দেয় এবং তারপর তারা দুজনে সেখান থেকে বের হয়ে যায়। আমরা সেই গাড়িটিকে দেখতে পাই যেটি পুলিশের গাড়িকে ধাক্কা মেরেছিল, তাতে অন্য কেউ নয় বরং কিম ইয়ং গ্যাং ছিল যে মা দুজনকে মারার জন্য এসেছিল। তারপর আমরা পুলিশ স্টেশনে হুয়াং এর সিনিয়র অফিসারকে দেখতে পাই। সেই সিনিয়র অফিসার সেখানকার সিসিটিভি রেকর্ডিং দেখছিলেন। তারা মিনসুককেও ক্রিমিনাল ভেবে নেয়, কারণ সিসিটিভিতে মিনসুককে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল মা দুজনকে নিজের গাড়িতে বসানোর সময়। যদিও তারা মিনসুকের সাথে হুয়াংকেও দেখে, কিন্তু তারা এটি ভাবতেও পারছিল না যে হুয়াং তাদের ধোকা দেবে, কারণ তাদের মতে হুয়াং পৃথিবীর সবচেয়ে সৎ অফিসার ছিল। সে তো পুলিশ স্টেশনকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছিল। তারপর সেই সিনিয়র অফিসার হুয়াংকে কল করে এবং কলে তাকে বলে যে সে বোকা এবং তারা তার মিশন বুঝতে পেরেছে। আসলে তারা কোড
ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, কারণ হুয়াং এর সিনিয়র অফিসারের মনে হচ্ছিল যে হুয়াং কোনো সিক্রেট মিশনে আছে, কিন্তু হুয়াং কিছুই বুঝতে পারছিল না যে তার সিনিয়র অফিসার কি বলতে চায় এবং সে নিজেকে বোকা কেন বলছিল। তারপর আমরা ইহারানকে দেখতে পাই যে সিনাইয়ের সাথে কথা বলছিল। তখন সিনাইয়ে তাকে জানায় যে সে যাকে হাজবেন্ড ভাবছে সে তার এক্স হাজবেন্ড, তার কারেন্ট হাজবেন্ড মিনসুক। তারপর আমরা হুয়াং এবং মিনসুককে দেখতে পাই যারা মা দুজনকে জিজ্ঞাসা করছিল যে তার ওয়াইফ এবং মেয়ে কোথায়, কিন্তু সে তাদেরকে বলে যে সে তাদেরকে তাদের কাছেই নিয়ে যাবে, শুধু তাদেরকে তার বলা রাস্তায় যেতে হবে, এবং এটি বলে সে হাসতে শুরু করে। মিনসুক তার গলায় ডগের ইলেকট্রিক বেল্ট পরিয়ে দেয় এবং তাকে জোরে ইলেকট্রিক শক দিতে থাকে যাতে সে যাই বলে সত্যি বলে। তারপর আমরা পুলিশ স্টেশন দেখতে পাই। আমরা সেখানে চোয়ারাকে দেখতে পাই যে সেই পুলিশদের কথা লোকেশন ছিল যাতে সে হুয়াং এর ব্যাপারে জানতে পারে। তারপর আমরা হুয়াং এবং মিনসুককে দেখতে পাই যারা ইয়ারানের সাথে ভিডিও কলে কথা বলছিল, এবং এবার ইয়ারান মিনসুকের সাথে কথা বলে কারণ ওই সিনাইয়ের কারেন্ট হাজবেন্ড ছিল। তারা তাকে বলে যে তাদেরকে মা দুজনকে কোথায় নিয়ে আসতে হবে, কিন্তু ইয়ারান বলে যে তারা তাকে এখন আনতে পারবে না, প্রথমে তাদেরকে অন্য কোথাও যেতে হবে কিছু আনার জন্য। এটি শুনে মা দুজন বুঝে যায় যে সে কার কথা বলছে এবং সে তাকে বলে যে তুমি চিন্তা করো না, তাকে আমি আনতে যাব। তারপর আমরা কিম ইয়ং গেংকে দেখতে পাই যে নিজের এক লোকের কাছ থেকে জানতে পারে যে এই মুহূর্তে মা দুজন কোথায় আছে। তারপর আমরা হুয়াংকে দেখতে পাই যে মা দুজনকে তার নিজের কোম্পানিতে নিয়ে আসে। সেখানে মা দুজন নিজের অফিস থেকে একটি এআই ডিভাইস বের করে, যেটি আসলে তাদের বিজনেসের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ সেই এআই ডিভাইসটি তাদের পুরো বিজনেস রান করতো এবং সেই ডিভাইসের দামই ছিল 100 বিলিয়ন ওন। এটি শুনে হুয়াং এবং মিনসুক দুজনেই সারপ্রাইজড হয়ে যায় এবং ওই বাইরে থেকে কিমের কথা শুনছিল। তারপর তারা তিনজন সেখানে থেকে যায়, কিন্তু কিম ইয়ং গ্যাং নিজের লোকদের সাথে তাদের পিছু নিচ্ছিল। তার গাড়ি তাদের পাশে আসে। মিনসুক তাকে দেখে এবং হুয়াংকে জানায় যে হয়তো কেউ আমাদের পিছু নিচ্ছে। তারা দুজনে কিম ইয়ং গ্যাংকে দেখে হুয়াং বলে এ তো কিম ইয়ং গ্যাং, একে আমি ড্রাগসের কেসে আগে অ্যারেস্ট করেছিলাম। এবং এখানে আমরা জানতে পারি যে যার কারণে কিম ইয়ং গ্যাংকে জেলে যেতে হয়েছিল সে অন্য কেউ নয় বরং হুয়াং ছিল। মাতুজুন তাদেরকে জানায় যে কিম ইয়ং গ্যাং তাদের পেছনেও পড়েছে, কারণ সে তার সাথে কাজ করার অফার রিজেক্ট করে দিয়েছিল এবং পুলিশের গাড়ি যেই লোকটা অ্যাক্সিডেন্ট করেছিল সে এই ছিল। তারপর একটা জোরদার করা চেজিং সিন শুরু হয় যেখানে কিম ইয়ং গ্যাং তাদেরকে ধরার চেষ্টা করছিল এবং তারা পালাচ্ছিল। মিনসুক খুবই চমৎকার ড্রাইভিং করে, যা দেখে হুয়াং এবং মাতুজুন তো অবাক হয়ে কিম ইয়ং গ্যাং এবং তার লোকেরা মিনসুকের ড্রাইভিং স্কিল দেখে ইমপ্রেসড হয়ে যায়, কিন্তু অবশেষে মিনসুক ভুল করে গাড়ি স্টিয়ারিং ই উপরে ফেলে। তারপর তাদের একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর এই সুযোগ নিয়ে মাতুজুন সেখান থেকে পালিয়ে যায়। ইয়ং তার পিছনে এবং কিম ইয়ং গ্যাং নিজের লোকের সাথে তাদের দুজনের পিছনে। মিনসুক তো মাতুজুনের পিছু নিতে নিতে কিম ইয়ং গ্যাং এর দলে গিয়ে মিশে যায়, কিন্তু যেমনই হোক দলের লোকেরা তাকে দেখে সে সেখান থেকেই পালিয়ে যায়। কিন্তু মাতুজুন পালাতে পালাতে এমন এক জায়গায় চলে আসে যেখান থেকে রাস্তায় শেষ হয়ে যায় এবং সামনে শুধু খাদ থাকে, এবং সবচেয়ে খারাপ তখন হয় যখন তাকে সবচেয়ে আগে কিম ইয়ং গ্যাং খুঁজে পায়। কিম ইয়ং গ্যাং সরাসরি মাতুজুনকে গুলি করে দেয়, যার পর মাতুজুন সেই খাদেও পড়ে যায়। মিনসুক ও হুয়াং এর কানে গুলির আওয়াজ আসে, তো তারা দুজনে দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় আসে। সেখানে কেবল সেই এআই ডিভাইসটি পড়েছিল। কিম ইয়ং গ্যাং আগেই চলে গিয়েছিল। তারা খাদে দেখে তো সেখানে একটি কাঠের ডালে মাতুজুন ঝুলেছিল। মিনসুক দড়ি দিয়ে নিচে যায় এবং তারপর হুয়াং দড়ি টেনে তাদের দুজনকে উপরে তোলে। তারপর আমরা কিম ইয়ং গ্যাংকে দেখতে পাই যে নিজের লোকদের সাথে গাড়িতে যাচ্ছিল। তার লোকেরা তাকে জিজ্ঞাসা করে যে সেই এআই ডিভাইসটি কোথায়, তো সে তাদেরকে জানায় যে সে তো ওটিকে ওখানেই ফেলে এসেছে। এটি শুনে তার সব লোক সারপ্রাইজড হয়ে যায়। আসলে কিম ইয়ং গ্যাং এর কোনো ধারণাই ছিল না যে ওই এআই ডিভাইসটি কতটা দামি ছিল, এবং যখন তার লোকেরা তাকে এটি জানায় তখন সে নিজে সারপ্রাইজড হয়ে যায়। তারপর আমরা হুয়াং এবং মিনসুককে দেখতে পাই। হুয়াং মিনসুককে মাতুজুনের ভেতর থেকে গুলি বের করতে বলে, কিন্তু মিনসুক বলে যে সে এনিমেল ডক্টর, অর্থাৎ জানোয়ারদের ডক্টর, মানুষের নয়। হুয়াং বলে মানুষও কি কোনো এনিমেলের থেকে কম নাকি, তুই একে ডোকেই ভেবে নে। এবং তারপর মিনসুক মাতুজুনের ভেতর থেকে গুলি বের করে এবং সে সফলতাপূর্বক গুলি বের করে নেয়। তারপর আমরা কিম ইয়ং গ্যাংকে দেখতে পাই সে আবার নিজের লোকদের সাথে সেই জায়গায় বসে আছে, কিন্তু সে সেখানে না তো সেই এআই ডিভাইসটি খুঁজে পায় আর সে এটাও জানতে পারে যে মাতুজুন এখনো বেঁচে আছে। এতে কিম ইয়ং গ্যাং এর খুব রাগ হয়। তারপর আমরা পুলিশ স্টেশনে হুয়াং এর সিনিয়র অফিসারকে দেখতে পাই। তাদের কাছে সিসিটিভি ক্যামেরা থেকে হুয়াং এর কিছু আরো রেকর্ডিং মেলে, কিন্তু এবার সেই সিনিয়র অফিসারের সন্দেহ হতে থাকে যে হুয়াং এই মাতুজুনকে ভাগিয়েছে। সে পুরো টিমকে হুয়াংকে খোঁজার অর্ডার দেয়। তারপর আমরা দুজন হুয়াং এবং মিনসুককে দেখতে পাই। তারা দুজনে কথা বলছিল। হুয়াং তাকে জিজ্ঞাসা করে যে তার সিনাইয়ের সাথে কিভাবে প্রেম হলো। তখন সে তাকে জানায় যে একদিন সিনাইয়ে গুলির একটা ডগকে তার কাছে চিকিৎসার জন্য এনেছিল। সেই ডগটি তার ছিলও না, তবু সে তার জন্য কাঁদছিল এবং তখনই তার সাথে প্রেম হয়ে যায়। সে হুয়াংকে জিজ্ঞাসা করে যে সে সিনাইয়ের সাথে কিভাবে দেখা করলো। হুয়াং তাকে বলে যে সে
তার সাথে একটা অ্যাক্সিডেন্টের কারণে দেখা করেছিল এবং সে মজা করে বলে যে তারপর আমাদের অ্যাক্সিডেন্টে বিয়ে হয়ে গেল। তখনই মাদুজনের হুঁশ আসে এবং সে মিনসুককে তার প্রাণ বাঁচানোর জন্য থ্যাংক ইউ বলে। সে তাদেরকে বলে যে আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি। তারা দুজনে তাকে জিজ্ঞাসা করে যে সে নিজের ওয়াইফের সাথে কিভাবে দেখা করলো এবং তারপর সে তাদেরকে স্টোরি জানায়। আমাদের ফ্ল্যাশব্যাক থেকে দেখানো হয় যে হুয়াং তাকে ইয়ারানের সাথে দেখা করার জন্য তার কোম্পানিতে নিয়ে এসেছিল। তখন ইয়ারান একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এবং একটা এআই এর উপর কাজ করছিল, কিন্তু ইয়ারান তার বিন্দাস পার্সোনালিটি দেখে তার প্রেমে পড়েছে। মাদুজুন তার সাথে মিলে বিজনেস করতে চেয়েছিল এবং এটার ব্যাপারেই তাকে সে জানাচ্ছিল, কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে তাকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু সে যেতে যেতেও পুলিশদের হয়রানি করে। এটি দেখে ইয়ারান স্মাইল করছিল। তারপর যখন সে জেল থেকে বাইরে এলো তখন ইয়ারান তার জন্য অপেক্ষা করছিল। সে তার সাথে বিজনেস করার জন্য রেডি ছিল। ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং এই সব কিছু সে হুয়াং ও মিনসুককে জানাচ্ছিল। তারপর আমরা সিনাইকে দেখতে পাই যে ইয়ানজুকে ঘুমাচ্ছিল। ইয়ারান ইয়ানজুর জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে আসে। তারপর তারা দুজনে কথা বলছিল এবং একে অপরকে নিজেদের ব্যাপারে জানাচ্ছিল। এমন মনেই হচ্ছিল না যে ইয়ারান তাকে কিডন্যাপ করেছে, কিন্তু তখনই সেখানে কেউ আসে যাকে দেখে তারা দুজনে হতভম্ব হয়ে যায়। তারপর হুয়াং এবং মিনসুক মাদুজুনকে নিয়ে ইয়ারান যে লোকেশনে ডেকেছিল সেখানে আসে, কিন্তু তারা তিনজনে দেখে যে সেখানে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা সেখানে একটি ফোন পায় এবং সেই ফোনে কিম ইয়ং গ্যাং কল করে, যে কিনা তাদের তিনজনকে জানায় যে সে সিনায়ে, ইয়নজু এবং মাদুজুনের ওয়াইফ ইয়ারানকে কিডন্যাপ করে নিয়েছে। সে তাদেরকে নিজের কাছে ডাকে। পুলিশ স্টেশনে তারা মিনসুকের ব্যাপারে খোঁজ নেয় এবং তখন তারা জানতে পারে যে সে হুয়াং এর এক্স ওয়াইফের কারেন্ট হাজবেন্ড। তারা কিছুই বুঝতে পারছিল না যে কি চলছে। তখনই হুয়াং এর সিনিয়র অফিসারের কাছে হুয়াং এর কল আসে এবং হুয়াং তাদেরকে সবকিছু বলে দেয়। হুয়াং এর কথাই তার সিনিয়র অফিসার ট্রাস্ট করে নেয়, কিন্তু এই সবকিছু চোয়ারা শুনে নেয়। সে হুয়াং এর লোকার ওপেন করে দেখে সে সেখানে সেই স্মার্ট ওয়াচটি দেখে যেটি হুয়াং ইনজুকে গিফট করেছিল। সেখানে ইয়নজুর সেই ওয়াচের লোকেশন দেখাচ্ছিল যেটি ইয়নজুকে মিনসুক দিয়েছিল। তারপর আমরা হুয়াং এবং মিনসুককে দেখতে পাই। হুয়াং মিনসুককে নিজের সাথে নিয়ে যেতে চাচ্ছিল না, কারণ তার প্রাণে ঝুঁকি হতে পারত এবং কিম ইয়ং গ্যাং তার ব্যাপারে জানেও না, কিন্তু মিনসুক তাদের সাথে যাওয়ার জন্য জেদ করছিল। তাই হুয়াংকে অজ্ঞান করার ইনজেকশন তাকে দিতে হয় যাতে সে অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা ইয়ারান এবং সিনাইকে দেখতে পাই যাদের ইয়নজুর সাথে এক জায়গায় বন্ধ করে রাখা হয়েছিল। ইয়ারান কিম ইয়ং গ্যাং এর এক লোককে টয়লেটের বাহার নিজের কাছে ডাকে এবং যখনই সে ভেতরে আসে তারা দুজনে তার উপর হামলা করে দেয় এবং ইয়নজুকে পালাতে বলে। ইয়নজু সেখান থেকে পালায়, কিন্তু সে রাস্তায় চোয়ারাকে পেয়ে যায়, যে কিনা ইয়নজুকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য একটি বোর্ডে লুকিয়ে দেয়। কিন্তু যখন সেই গুন্ডা তাকে খুঁজতে আসে তখন ইয়নজু, যার সর্দি হয়েছিল, সে কাশতে শুরু করে। সেই গুন্ডার মনোযোগ ঘোরানোর জন্য চোয়ারা সেই গুন্ডার সামনে চলে আসে এবং তাকে রাগাতে শুরু করে। এরপর সে চোয়ারাকেও ধরে ফেলে। তারপর আমরা মিনসুককে দেখতে পাই যার হুশ আসে। তার হুয়াং এর উপর রাগ হচ্ছিল, কিন্তু তখনই সে নিজের ফোনে ইয়নজুর স্মার্ট ওয়াচের লোকেশন দেখতে পায় এবং তখন সে জানতে পারে যে কিম ইয়ং গ্যাং তাদেরকে ডিফারেন্ট লোকেশনে ডেকেছিল, অর্থাৎ এটি তার জাল ছিল। অন্যদিকে তারা দুজনে সেই লোকেশনে পৌঁছে গিয়েছিল। পেছন থেকে সেই গুন্ডারা তাদের উপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে মিনসুক চলে আসে এবং সেই দুটি গুন্ডাকে অজ্ঞান করা ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। তারা দুজনে তো তাকে দেখে অবাকই হয়ে যায়। হুয়াং তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। সে তাদেরকে নিজের ফোনে ইয়নজুর স্মার্ট ওয়াচের লোকেশন দেখায় এবং বলে যে কিম ইয়ং গ্যাং তাদেরকে ভুল লোকেশনে ডাকছিল তাদেরকে ফাঁসানোর জন্য। তারপর তারা তিনজনেই সেই ফোনওয়ালা লোকেশনে যায়, কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় তারা দেখে যে সেখানেও তাদের জন্য জাল বিছিয়ে রাখা হয়েছিল এবং কিম ইয়ং গ্যাং ইনজুর ওয়াচের লোকেশন অন করেছিল যাতে তারা এখান পর্যন্ত চলে আসে। তারপর কিম ইয়ং গ্যাং মিনসুক এবং হুয়াংকে একটি রুমে বন্ধ করে বেঁধে দেয়। সেই রুমে প্রচুর ঠান্ডাও ছিল। কিম ইয়ং গ্যাং হুয়াংকে বলে যে তার কারণে তাকে জেলে বন্দি থাকতে হয়েছিল, তাই এখন তাকেও তেমনই ফিল করাবে যেমনটা তাকে জেলে ফিল করতে হতো। সে তাদের দুজনের ফেসে পলিথিন বেঁধে দেয় যাতে তাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং তারপর সে সেখান থেকে চলে যায়। এবং এখন এখানে কিছু ফানি মোমেন্টস হয়। হুয়াং এবং মিনসুক পা দিয়ে একে অপরের ফেসে বাঁধা পলিথিন ছিঁড়ে ফেলে, যার ফলে তারা সঠিকভাবে অক্সিজেন নিতে পারে। অন্যদিকে কিম ইয়ং গ্যাং এর লোকেরা সেখানে সবাইকে ধরে আনে, যার মধ্যে সেই রিপোর্টার চোয়ারাও ছিল। তারপর আমরা মিনসুক এবং হুয়াংকে দেখতে পাই। মিনসুক নিজের ভেতরের পুরো শক্তি লাগিয়ে দেয় এবং সে যে জিনিসের সাথে বাঁধা ছিল সেটাকেই নিচে ফেলে দেয়। তারপর সে নিজের মুখ দিয়ে হুয়াং এর দড়ি খুলে ফেলে এবং হুয়াংও তার হাত খুলে দেয়। কিন্তু তাদের মুশকিল এখনো শেষ হয়নি। তাদেরকে এখনো সেই গেট খুলতে হবে যা খুব মজবুত ছিল, যেটা তারা ভাঙতেই পারছিল না। তারপর আমরা কিম ইয়ং গ্যাংকে দেখতে পাই যে সবাইকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রেখেছিল। কিম ইয়ং গ্যাং তাদের কাছে সেই এআই ডিভাইসের ব্যাপারে জিজ্ঞেস করছিল। ইয়ারান তাকে জানায় যে সেটি কিভাবে কাজ করে, কিন্তু কিম ইয়ং গ্যাং কিছুই বুঝতে পারে না এবং অবশেষে সে সেই এআই ডিভাইসটি ভেঙে ফেলে এবং বলে যে আমার বিজনেস করার জন্য এটির দরকার নেই। তারপর আমরা মিনসুক এবং হুয়াংকে দেখতে পাই যারা সেই রুমের ঠান্ডার কারণে জমে গিয়েছিল, কিন্তু তারপর তাদের
তাদের দুজনকে সিনাই এবং ইউনজোর কারণে মোটিভেটেড হতে হয় এবং তারপর তারা দুজনে মিলে আবার হিম্মত করে সেই গেটটি একসাথে ভাঙার চেষ্টা করে এবং সেই গেট ভাঙতেও শুরু করে। অন্যদিকে কিম ইয়ং গ্যাং ইয়েরানকে মারতে যাচ্ছিল কারণ তার বিজনেসের সবচেয়ে বড় থ্রেট ওই ছিল। কিন্তু এমন সময় মাদুজুনের খুব রাগ হয় এবং সে নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়, সেই ফাঁসির দড়ি ছিঁড়ে ফেলে এবং সরাসরি কিম ইয়ং গ্যাংকে জোরে কিক মেরে দেয় যাতে সে হাওয়ায় উড়ে দূরে গিয়ে পড়ে। সে তাড়াতাড়ি ইয়েরানকে খুলে দেয় এবং কিম ইয়ং গ্যাং এর গুন্ডাদের সাথে লড়তে থাকে। ইয়েরান সিনাই এবং চোয়ারাকে খুলছিল কিন্তু তখনই কিম ইয়ং গ্যাং নিজের আসল শক্তি দেখায় এবং মাদুজুনকে ধুলো খাইয়ে দেয়। কিন্তু তখনই সেখানে হোয়াং এবং মিনসোকের এন্ট্রি হয় এবং তারপর সেখানে একটি ফাইট সিন হয় যেখানে সবাই কিম ইয়ং গ্যাং এর গুন্ডাদের সাথে লড়ছিল, যাতে আমরা কিছু ফানি ফাইট সিনও দেখি এবং কিছু খুব চমৎকার। আর অবশেষে হোয়াং কিম ইয়ং গ্যাং এর সাথে লড়ে এবং তাকে হারিয়েও দেয়। কিম ইয়ং গ্যাং পালানোর চেষ্টা করে তো বাকি লোকেরাও তাকে ধরতে হোয়াংকে সাহায্য করে এবং তারপর হোয়াং তাকে অ্যারেস্ট করে নেয়। কিন্তু তখনই হোয়াং লক্ষ্য করে যে সেখানে মাদোজুন এবং ইয়েরান নেই। আমরা তাদের দুজনকে দেখতে পাই যারা সেই বোর্ডটি নিয়ে সেখান থেকে পালাচ্ছিল এবং সেই বোর্ডে ইয়ান চৌ ছিল। তারা সবাই বাইরে আসে এবং তাদেরকে বোর্ড নিয়ে যেতে দেখে চোয়ারা তাদেরকে জানায় যে সেই বোর্ডে ইয়ান চৌ আছে। এটি শুনে সবাই হতভম্ব হয়ে যায়। কিন্তু তখনই মিনসোকের মাথায় একটি আইডিয়া আসে। তারা দুজনে একটি উঁচু জায়গায় যায় এবং সেখান থেকে নিচে লাফ দেয় এবং প্যারাশুট দিয়ে সেই বোর্ডের পিছনে। অন্যদিকে তারাও সেই বোর্ডে ইয়ান চৌকে দেখে শকিং হয়ে যায় এবং তখনই সেখানে মিনসোক এবং হোয়াং চলে আসে এবং তাদের দুজনকে ধরে ফেলে। এন্ডে আমরা মিনসোক, হোয়াং এবং সিনাই তিনজনকে একসাথে ইয়ানচোর স্কুলের অ্যানুয়াল ফাংশনে যেতে দেখি এবং এবারও মিনসোক এবং হোয়াং এর মধ্যে সামান্য টানাটানি চলছিল, কিন্তু এখন তারা ভালো বন্ধু হয়ে গিয়েছিল। এরই মধ্যে হোয়াং এবং সেই রিপোর্টার চোয়ারার মধ্যে একটি রোমান্টিক ফ্লার্টিং টাইপ সিন দেখি। তারপর আমাদের মুভির এন্ডেড সিন দেখানো হয় যাতে আমরা কিম ইয়ং গ্যাং এর এক লোককে দেখতে পাই যে সেই এয়ারপোর্টে কারোর জন্য অপেক্ষা করছিল এবং তখনই সেখানে এক লেডি আসে যে অন্য কেউ নয় বরং কিম ইয়ং গ্যাং এর ওয়াইফ ছিল, যে সেই লোকের কাছে কিম ইয়ং গ্যাং এর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এন্ডিং দেখে এমন মনে হয় যে এটার পার্ট 2 আসবে। অবশেষে আপনাদের মুভিটি কেমন লাগলো এটার ব্যাপারে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আমার এক্সপ্লেনেশন পছন্দ হয়ে থাকে তবে এই ভিডিওটি লাইক করে দেবেন এবং এমনই আরো এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, একটি কথা, আমি নতুন মুভি এক্সপ্লেনেশন শুরু করেছি। আমার ভিডিওর কোয়ালিটি আরো ইমপ্রুভ করতে হলে আপনাদের ফিডব্যাকের অনেক প্রয়োজন, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা অবশ্যই কমেন্টে ফিডব্যাক দেবেন।